একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর অবশেষে বাংলাদেশে ফিরছে পাক সেনারা। নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের সম্পর্কে চলছে টানাপোড়েন। ভারতীয় মিডিয়ার অপপ্রচার সহ নানান ইস্যুতে সেই সম্পর্ক ক্রমশই খারাপ হচ্ছে। কড়া বার্তা যেমন ওপার থেকে আসছে, পাল্টা জবাব যাচ্ছে এপার থেকেও। সম্পর্ক উন্নয়নের কথা বলা হলেও থেমে নেই ভারত ও দেশটির মিডিয়ার অপপ্রচারে। এবার তাদের মিডিয়ার ফলাও করে প্রচার করা হচ্ছে পাক সেনাদের জন্য দরজা খুলে দিচ্ছে বাংলাদেশ। ৫ দশকেরও বেশি সময় পর বাংলাদেশে ফিরছে পাকিস্তান সেনারা। আর এই খবর ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিচ্ছে। কিন্তু মূলত কি কারণে বাংলাদেশে ঢুকছে পাক সেনারা এবং তাদের আগমনে ভারতের গভীর উদ্বেগের কারণ কি? চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ বাংলাদেশ ও ভারতের মধ্যকার কৌশলগত সম্পর্কের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চলছে। তার অংশ হিসেবে রাওয়ালপিন্ডি সেনা সদরে কর্মকর্তাদের ঢাকায় প্রশিক্ষণ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী ফেব্রুয়ারি ২০২৫ থেকে ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে। এই প্রশিক্ষণ পর্যায়ক্রমে বাংলাদেশের 10টি সামরিক কমান্ডে পরিচালিত হবে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই পদক্ষেপকে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন। তারা শিলিগুড়ি করিডোরের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এছাড়া বাংলাদেশের সম্প্রতির সময় পাকিস্তান থেকে অস্ত্র ও গোলাবারুদ আমদানি বৃদ্ধি নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তারা। আনন্দবাজার জানিয়েছে, গত সেপ্টেম্বরে বাংলাদেশ 40,000 রাউন্ড বুলেট, 2,000 ট্যাঙ্ক শেল এবং 40 টন আরডিএক্স পাকিস্তান থেকে আমদানি করেছে। ভারতীয় মিডিয়ার দাবি, পাকিস্তান বরাবরই ভারতকে টার্গেট করে এগোয়। এবার বাংলাদেশকে ঢাল করে পাকিস্তান জঙ্গি নাশকতার ছক কষতে পারে বলে ধারণা তাদের। তারা বলছেন, পাকিস্তান এবং বাংলাদেশ যদি এক পথে হাঁটে তাহলে সীমান্তে বড় সমস্যা দেখা দিতে পারে। এ বিষয়ে ভারতের সামরিক বিশেষজ্ঞ অশোক কুমার বলেছেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা বেড়ে চলছে। এটা ভারতের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এতদিন গোপনে বাংলাদেশের কাজ করেছে, এবার তারা প্রকাশ্যে রাস্তায় নামছে। বিশ্লেষকদের একাংশের দাবি, 1971 সালের ঘটনার প্রতিশোধ নিতে চাইছে পাক সেনারা। সেই কারণে বাংলাদেশের মাটিতে কট্টরপন্থা ও ভারত বিরোধিতার বীজ পুঁতে দিতে উঠে পড়ে লেগেছে আইএসআই। এ ব্যাপারে চীনও তাদের সাহায্য করছে বলে মনে করা হচ্ছে। এদিকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি জাহাজ চলাচল দক্ষিণ এশিয়ার বাণিজ্য এবং আঞ্চলিক সংযোগ আরও শক্তিশালী করছে বলে জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড। বিশ্বের অন্যতম বৃহৎ এই বন্দর অপারেটর বলেছে, নতুন রুট ব্যবহার পণ্য পরিবহন সময় কমেছে 50%। এতে ব্যবসায়ীদের পরিবহন খরচ কমছে। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।